সকল রোগের শিফা সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান সকল রোগের শিফা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা চেষ্টা করে থাকি আপনাদেরকে বিভিন্ন হাদিসে পাক এবং দরুদ শরীফের ফজিলত সম্পর্কিত বিভিন্ন ঘটনা আমরা আপনাদেরকে শোনানোর জন্য। যে আমরা গত পর্বে শুনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক যে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম গণ জীবিত এবং তারা সেখানে নামাজ আদায় করে থাকেন এবং রিজিক পেয়ে থাকেন। তো আমরা আজকে সেটার বিষয়ে আমরা শুনব। আল্লামা মুফতি মোহাম্মদ আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেন, আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম নিজ নিজ কবরে ঠিক সেই রকম সত্যিকার অর্থে জীবিত যেমনটি তারা দুনিয়াতে ছিলেন। ওনারা পানাহার করেন, যেখানে ইচ্ছা যাওয়া আসা করতে পারেন বা করেন। আল্লাহ পাকের ওয়াদাকে সত্যায়িত করার জন্য তারা কিছুক্ষণের জন্য মৃত্যুবরণ করেছেন বা মৃত্যুতে অবতীর্ণ হয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন যে প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু সেই ওয়াদাকে রক্ষা করার জন্য তাদেরকে কিছুক্ষণের জন্য তাদেরকে মৃত্যু দেওয়া হয়েছে। তো অতঃপর তারা আবারও পরিপূর্ণ জীবিত হয়ে যান। তাদের জীবন শহীদদের জীবন থেকেও উচ্চ এবং মর্যাদাবান। এই কারণেই শহীদদের সম্পত্তি বন্টন হয়। কেউ যদি শহীদ হয় তাদের সম্পত্তি বন্টন হয়। শহীদদের স্ত্রীগণ ইদ্দত পালন শেষে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে, শুধুমাত্র আম্বিয়া কিরাম নবীগণ ছাড়া, অর্থাৎ তাদের ক্ষেত্রে এটি জায়েজ নেই। অন্য জায়গায় বলেন যে আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম ও আউলিয়ায়ে কিরাম, ওলামায়ে দ্বীন, সোহাদা, হাফেজে কোরআন, যারা কোরআন মজিদের উপর আমল করেছে বা আমল করে এবং যারা এর ভালোবাসায় মর্যাদায় অধিষ্ঠিত, আর ওই শরীর যা কখনো আল্লাহ পাকের নাফরমানি করেনি এবং যে নিজের সময়কে দরুদ শরীফ পড়ার দ্বারা ব্যস্ত রাখত, তাদের শরীর মাটিতে বা মাটি খেতে পারে না। যে ব্যক্তি আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামদের শানে এরূপ জঘন্য বাক্য বলে যে তারা মাটির সাথে মিশে গেছে, তারা সে ব্যক্তি গোমরা, বদ্দিন, পথভ্রষ্ট, মানহানির অপরাধী। দর্শক, উফাতের পর আম্বিয়া কিরাম আলাইহিমুসসালাম জীবিত হওয়াটা অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। তাছাড়া এই সকল মহামনীষীগণ আপন আপন মাজারে তারা নামাজও পড়ে থাকেন। যেমন রহমতে আলম নূরে মুজাসসাম রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহ তাআলা শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে আমরা সেটা জানি যে আম্বিয়া কিরামগণ নিজ নিজ কবরে জীবিত এবং নামাজও পড়ে থাকেন। হাদিসে পাক এটি। অপর একটি হাদিসে পাকে ইরশাদ হয়েছে, মিরাজের রাতে আমি লাল টিলার পাশ দিয়ে গমন করছিলাম, তখন আমি দেখলাম হযরত মুসা আলাইহিস সালাম তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। সুবহানাল্লাহ। দর্শক, আমাদের মৃত্যু আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেরি ওফাতের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন গাজ্জালিয়ে জামান হজরত আল্লামা মাওলানা আহমদ সৈয়দ কাজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি লিখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত আর আমাদের মৃত্যু দুটোই আলাদা। কীরকম? যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন ক্ষমতা অর্জিত ছিল যে তিনি দুনিয়াতে থেকে যেতে পারবেন বা আল্লাহ তাআলার কাছে তিনি চলে যেতে পারবেন। এটি বুখারী শরীফের হাদিসে পাক। কিন্তু আমাদের এমন ক্ষমতা নেই যে আমরা চাইলে দুনিয়াতে থাকতে পারবো অথবা চাইলে চলে যেতে পারবো, এরকম ক্ষমতা আমাদের কাছে নেই। দুনিয়া থেকে যাওয়া বা আখিরাতের দিকে চলে যাওয়ার কোনো নিজস্ব ক্ষমতা আমাদের মাঝে নেই, বরং মৃত্যুর মাধ্যমে আমরা আখিরাতের দিকে সফর করি এবং সেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সেটা আলাদা ছিল। তিনি মৃত্যুকে বরণ করেছেন। তিনি চাইলে দুনিয়াতে থেকে যেতে পারতেন, কিন্তু তিনি আখির আল্লাহ তাআলার দিকে চলে গিয়েছেন।
নাম্বার 2 হচ্ছে মৃত্যুর পর গোসলের সময় আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমাদের শরীরের কাপড় খুলে নেওয়া হয়, কিন্তু আল্লাহ তাআলা শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মোবারক কাপড় সহ গোসল দেওয়া হয়েছে, যা তিনি জাহেরি হায়াতের সময় পড়েছিলেন। নাম্বার 3 হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের জানাজা আমাদের নামাজের জানাজার মতো নয় বা হয়নি, বরং কিভাবে হয়েছে, ফিরিস্তারা, আহলে বায়েতগণ, সম্মানিত সাহাবীগণ জামাত ছাড়া একা একা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ পড়েছেন এবং এই নামাজের কোনো নির্দিষ্ট দোয়া ছিল না বা পড়া হয়নি, বরং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ও সৌন্দর্যমূলক বর্ণনা সেখানে আরজ করা হয়েছিল এবং দরুদে পাক পাঠ করা হয়েছিল। নাম্বার 4 হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ রয়েছে আমাদের মৃত্যুর পর তাড়াতাড়ি দাফন করার কঠোর হুকুম রয়েছে যে মৃত্যুর পর যাতে তাড়াতাড়ি মানুষকে দাফন করা হয়, কিন্তু দোজাহানের সরদার হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেরি ওফাতের পর প্রচণ্ড গরমের যুগেও পুরোপুরি 2 দিন পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে আনোয়ারে দাফন করা হয়েছিল। সুবহানাল্লাহ। নাম্বার 5 হচ্ছে আমাদের মৃত্যুর পর আমাদের সাধারণ মুসলমানের কবরস্থানে দাফন করা হয়, আমরা যারা মারা যাই আমাদের সাধারণ মুসলমানের কবরে দাফন করা হয়, কিন্তু নবী করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরস্থ করা হয়েছে সেখানেই যেখানে তিনি জাহেরি ওফাত প্রাপ্ত হয়েছেন, যেখানে তিনি অর্থাৎ ওনার হুজরা শরীফে তিনি যেখানে জাহেরি ওফাত গ্রহণ করেছেন সেখানে ওনাকে দাফন করা হয়েছে। এটা হচ্ছে আমাদের এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে পার্থক্য। নাম্বার 6 হচ্ছে আমাদের মৃত্যুর পর আমাদের সম্পত্তি, আমাদের সম্পদ বন্টন হয়ে যায়, বন্টন করা হয় সন্তানদের মধ্যে, বিবির মধ্যে, স্ত্রীদের মধ্যে বন্টন করা হয়, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ বা নবীগণের সম্পদ তাদের ব্যাপারে সেটা আলাদা, তাদের সম্পদ বন্টন করা হয় না। নাম্বার 7 হচ্ছে আমাদের মৃত্যুর পর আমাদের স্ত্রীগণ ইদ্যত পালন করার পর অন্য কাউকে বিয়ে করতে পারে, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের জন্য এরূপ করা জায়েজ নেই, কেননা তারা হচ্ছে উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ মুমিনদের মা, তো সেক্ষেত্রে তাদের জন্য সেটা নিষেধ। আমাদের স্ত্রীগণ অন্য কাউকে বিয়ে করতে পারবে, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা নবীগণের স্ত্রীগণ অন্য কাউকে বিয়ে করতে পারবে না, সেটা তাদের জন্য হারাম। তো দর্শক, এটা হচ্ছে একটা বিষয় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মাঝে পার্থক্য। এটার কারণ এটা মনে করেন জীবিত মানুষের স্ত্রীর তো বিয়ে হতে পারে না, কারণ তার স্বামী মওজুদ রয়েছে, কিন্তু যে ব্যক্তি মৃত্যুবরণ করে তার স্ত্রীর বিয়ে হতে পারে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মৃত্যুবরণ করেননি, জাস্ট তিনি জাহরি হায়াত থেকে, যেটা আমরা বোঝাতে আপনাদেরকে হয়তো পেরেছি, এবং সম্পদ বন্টন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়নি, কিন্তু আমাদের হবে, আমাদের হয়, কেননা আমরা মৃত মানুষ। যাই হোক দর্শক, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত তার একটি প্রমাণ স্বরূপ একটি ঘটনা আমরা আপনাদেরকে বলবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কবরের মধ্যে শুধু যে জীবিত আছেন তাই নয়, বরং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়ে সময়ে সৌভাগ্যবানদেরকে নিজের দিদারও করিয়েছেন, জাহিরিভাবে, প্রকাশ্যভাবে, এবং নিজের হাত চুম্বন করার সৌভাগ্য দান করেছেন। কিভাবে? হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেন যে হযরত সৈয়দ আহমদ কবির রিফাই রহমতুল্লাহ আলাইহি, যিনি প্রসিদ্ধ একজন বুজুর্গ এবং আকাবির সুফিদের মধ্যে গণ্য ছিলেন, তার ঘটনাটি বড়ই প্রসিদ্ধ যে তিনি যখন 555 হিজরিতে হজ করার জন্য মদিনা শরীফে গেলেন, আরব শরীফে গেলেন, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য তিনি মদিনা শরীফে উপস্থিত হলেন এবং তিনি নুরানিক মাজারের সামনে দাঁড়িয়ে দুটি শের, দুটি কবিতা তিনি পাঠ করলেন। দর্শক, উনি এমন বড় একজন আশিকের রসুল ছিলেন যার ভালোবাসা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন ছিল যে তিনি মদিনা শরীফে এসে দুলান কবিতা পড়লেন, যার বাংলা অর্থ এরকম যে আমি দূরে থাকা অবস্থায় আমার রূহকে, আমার আত্মাকে, আমার হৃদয়কে আপনার খিদমতে পাঠিয়েছে, আপনার কাছে পাঠাতাম, যেন সে এসে
আমার পক্ষ হয়ে আপনার হাতকে চুম্বন করে বা চুম্বন করত। এবার আমি ইয়া রাসূলুল্লাহ আমি সশরীরে আপনার দরবারে উপস্থিত হয়েছি, অতএব আপনার পবিত্র হাত মোবারক বের করুন যাতে আমার ঠোঁট দ্বারা আমি আপনার হাতকে চুমু দিতে পারি। দর্শক, এই বিনম্র আবেদনে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মোবারক হাত কবরে আনোয়ার থেকে বাইরে বের করে দিলেন এবং হযরত সৈয়দ আহমদ কবির রেফাই রহমতুল্লাহ তাআলা আলাইহি এতে চুম্বন করলেন, চুমু দিলেন। ওই সময় মসজিদে নববী শরীফেতে কয়েক হাজার লোক উপস্থিত ছিল যারা পবিত্র হাত মোবারক অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের জিয়ারত করেছে। সুবহানাল্লাহ। দর্শক, এই থেকে বোঝা গেল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত। আচ্ছা, আরেকটি হাদিসে পাক হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারও এরকম আকীদা ছিল যে ওফাতের পর না শুধু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুও জীবিত, বরং শুধুমাত্র জীবিত নয়, জিয়ারতকারীদেরকে তিনি দেখছেন। যেমন উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন যে যখন আমি ওই হুজরা মুবারকে প্রবেশ করতাম যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার বাবা, আমার পিতা হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাহিত আছেন, তখন আমি পর্দার কাপড় খুলে ফেলতাম এবং যেটা দিয়ে পর্দা করা হয় মুখের, এবং বলতাম এখানে তো শুধু আমার মাথার মুকুট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার বাবা, যাদের সামনে পর্দা করা আবশ্যক নয়, তারাই রয়েছেন। কিন্তু যখন সেখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমাহিত করা হলো, তখন থেকে আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লজ্জা করার কারণে পরিপূর্ণ হিজাব সহকারে প্রবেশ করতাম। প্রিয় ইসলামী ভাইরা, এই বর্ণনাটি এই বিষয়ের উপর অখাট্ট প্রমাণ যে হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই বিষয়ে কোনো সন্দেহ ছিল না যে হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্য ওফাতের পরও জীবিত এবং নিজ কবর থেকে তাকে দেখছেন। এই জন্যই তিনি হুজরা মোবারকে প্রবেশের পূর্বে পর্দা করে নিতেন। হযরত মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিস শরীফের ব্যাখ্যায় বলেন যে এই হাদিসে পাক দ্বারা অনেক মাসালা জানা যায়। প্রথমত, মৃত ব্যক্তিকে মৃত্যুর পর সম্মান করা উচিত। মুফতি কেরামগণ বলেন মৃত ব্যক্তিকে তেমনই সম্মান করা উচিত যেমনই সে জীবিত অবস্থায় তাকে করা হতো। দ্বিতীয়ত, বুজুর্গানে দ্বীনের কবরসমূহে সম্মান করা উচিত এবং এদেরকে লজ্জা করা উচিত। তৃতীয়ত, মৃত ব্যক্তির কবর থেকে বাইরের লোকদেরকে দেখে থাকে এবং এদের চেনে এবং জানে। দেখুন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রকাশ্য ওফাতের পর হযরত সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে হায়া এবং লজ্জা করেছেন। সেরকম আরেকটি দলিল আপনাদেরকে পেশ করছি, সেটি হচ্ছে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতের পরও জীবিত এবং মাজার শরীফে ওনার মুবারক শরীর নষ্ট না হওয়ার ব্যাপারে বুখারী শরীফের এই রিওয়ায়াতটি সবচেয়ে বড় প্রমাণ। যেমন হযরত সাইয়্যিদনা উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক এর যুগে যখন রওজা শরীফের দেওয়াল ভেঙে গেল এবং লোকেরা 87 হিজরি যখন এর নির্মাণ শুরু করলো, তখন ভিত্তির খনন কাজ করার সময় একটি পা দেখা গেল, একটি পা প্রকাশ পেল। এতে লোকেরা ভয় পেয়ে গেল এবং তারা ধরে নিল যে এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক, পা মুবারক। আর সেখানে জানাশোনা কোনো লোকও ছিল না। তখন হযরত সাইয়্যিদনা উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আল্লাহ তাআলার কসম করে বলছি, শপথ করে বলছি, আল্লাহ পাকের শপথ, এটা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক নয়, বরং এটি হযরত সাইয়্যিদনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারক। দর্শক, আপনারা লক্ষ্য করেছেন যে ওফাতের প্রায় 66 বছর পরও হযরত সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মুবারক মাটিতে অক্ষত ছিল এবং তাতে কোনো প্রকারের পরিবর্তন সাধিত হয়নি। এ থেকে বোঝা যায় যে আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম এর আলেমে বারজাকের জীবন এবং আমাদের আলেমে বারজাকের জীবনের মতো নয়। বাস পার্থক্য শুধু এটাই যে তারা শুধু আমাদের মতন লোকদের দৃষ্টিতে লুকায়িত। যেমন হযরত সাইয়্যিদনা শেখ হাসান
সুরুন বুল আলী রহমতুল্লাহ আলাইহি তিনি লিপিবদ্ধ করেন যে এই বিষয়টি গবেষণাকারীদের নিকট প্রমাণিত যে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তাকে রিজিক পেশ করা হয়, সকল সুস্বাদু জিনিসের স্বাদ এবং ইবাদতের প্রশান্তি তিনি পান, কিন্তু যে উচ্চ মর্যাদায় পৌঁছেছে সেই ব্যক্তি এটি দেখে এবং যারা উচ্চ মর্যাদায় পৌঁছাতে পারেনি তাদের কাছ থেকে এটি আড়াল রাখা হয়েছে। রইসুল মুহাদ্দিসিন হযরত আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আম্বিয়ায়ে কিরামদের ওফাতের পূর্বে এবং ওফাতের পরের জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্যই বলা হয় যে আল্লাহর প্রেমিকগণ মৃত্যুবরণ করে না, বরং এক ঘর থেকে অন্য ঘরে স্থানান্তরিত হন। অপর এক জায়গায় বলা হচ্ছে যে নিশ্চয়ই হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তাকে রিজিক পেশ করা হয় এবং তার কাছ থেকে সকল প্রকার সাহায্য চাওয়া যায়। দর্শক, এই যে আমরা শুনলাম যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত এবং দরুদ শরীফ পাঠকারী তার বাবা এবং পাঠকারীর নাম সহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয় এবং কিছু কিছু দরুদ শরীফ অন্য একটি হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠকের মুখ থেকে দরুদ শরীফ উচ্চারণ করার পর সেটা নিজে শুনে থাকেন। দর্শক, একজন মানুষ কখন শুনে? যখন তিনি জীবিত থাকেন। ঘুম অবস্থায়ও তিনি কিন্তু শুনেন না, ঘুমন্ত অবস্থায় শুনেন না। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে বোঝা গেল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত এবং দরুদ শরীফ পাঠকারীর দরুদ শরীফ তিনি শুনে থাকেন এবং মানুষের হাজত তিনি পূরণ করে থাকেন। দর্শক, এবং সাথে সাথে আমরা আরেকটি জিনিস জানতে পারলাম যে দরুদ শরীফ পাঠক যারা রয়েছে, যারা দরুদ শরীফ বেশি পরিমাণে পড়ে, তাদেরকে মাটি ভক্ষণ করে না, মাটি তাদেরকে পচায় না, গলায় না, খায় না। তো এই জন্য আমাদের উচিত দরুদ শরীফ বেশি পরিমাণে পড়া, বেশি পরিমাণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করা, সুন্নতের উপর আমল করা। দর্শক, আমরা আমাদের এই অনুষ্ঠানটি চেষ্টা করেছি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে কিছু শেখানোর জন্য, কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য, কিছু মাদানী ফুল আপনাদের কাছে পেশ করার জন্য। দর্শক, আজকে আমরা যে দরুদ শরীফটি বলবো সেই দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি আদাদা কামালিল্লাহি ওয়া কামা ইয়ালিকু বিকামালিহি। যদি কেউ এই দরুদ শরীফটি শুধুমাত্র একবার পাঠ করে তাহলে 14,000 দরুদ শরীফ পাঠকারীর সওয়াব ওই ব্যক্তি অর্জন করবে। দর্শক, আমরা একবার পড়ি এই দরুদ শরীফ, দুবার পড়ি, 10 বার পড়ি, দৈনিক কয়েকবার পড়ি, ইনশাল্লাহ এর দ্বারা সওয়াবের ভান্ডার আমরা পাবো ইনশাল্লাহ। তো আপনারা যারাই পড়তে ইচ্ছুক, আমি বলবো সবাইকে টেলিভিশন থেকে আপনারা মোবাইলে একটা ছবি নিয়ে নিন, স্ক্রিনশট নিয়ে নিন, ইনশাআল্লাহ সময়ে সময়ে আপনারা দেখে দেখে সেই দরুদ শরীফটি পড়ুন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় বিভোর হয়ে যান। মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল রোগের শিফা